এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে মানুষের বিবেক কেঁপে ওঠে আর হৃদয় বুঝে ফেলে এই জগৎ কোনো দুর্ঘটনা নয়, এটা একজন মহান স্রষ্টার পরিকল্পনার ফল। হজরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের কাহিনী ঠিক তেমনই এক অধ্যায়। এই কাহিনী শুধু একজন নবীর গল্প নয়, এটা আল্লাহর কুদরতের প্রকাশ, মানুষের অহংকারের ভাঙন আর সত্য মিথ্যার চিরন্তন সংঘর্ষ। এই কাহিনী শুরু হয় ঈসা আলাইহিসসালামের জন্মেরও বহু বছর আগে একজন নারীর দোয়া দিয়ে। ইমরানের পরিবার, দোয়ার ভিতর দিয়ে ইতিহাসের সূচনা। বনি ইসরায়েলের মাঝে তখন বহু নবী এসেছেন, কিন্তু সেই সময় মানুষ দ্বীনকে বিকৃত করে ফেলেছিল। তাওরাত ছিল, কিন্তু আমল ছিল না। ইবাদত ছিল, কিন্তু তাকওয়া ছিল না। এই অন্ধকার সময়ে ইমরান নামের একজন নেককার ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ছিলেন একজন আল্লাভীরু নারী। তিনি সন্তানহীন ছিলেন বহু বছর। চোখের পানিতে ভিজে যেত তার সেজদার জায়গা। তিনি আল্লাহর কাছে শুধু সন্তান চাননি, তিনি চেয়েছিলেন এমন সন্তান যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে। এক রাতে তিনি দোয়া করলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা সম্পূর্ণরূপে তোমার ইবাদতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ এই দোয়া কবুল করলেন। মারিয়ামের জন্ম, আল্লাহর বাছাই। যখন সন্তান জন্ম নিল, তিনি দেখলেন এটি কন্যা সন্তান। তিনি একটু বিস্মিত হলেন, কারণ সেই যুগে মসজিদের খেদমতে সাধারণত ছেলেদেরই দেওয়া হতো। তিনি বললেন, হে আমার রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আল্লাহ জানতেন এই কন্যাই ইতিহাস বদলাবে। তার নাম রাখা হল মারিয়াম। আল্লাহ কুরআনে বলেন, তিনি মারিয়ামকে কবুল করেছিলেন অত্যন্ত সুন্দর কবুলিয়াতের মাধ্যমে। মসজিদুল আকসা ও মারিয়ামের শৈশব। মারিয়াম আলাইহিসসালামকে মসজিদুল আকসায় রেখে দেওয়া হল। কে তার অভিভাবক হবেন, এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় দায়িত্ব পেলেন নবী হজরত জাকারিয়া আলাইহিসসালাম। মারিয়াম ছোট থেকেই ছিলেন নীরব, লাজুক, গভীর চিন্তাশীল। তিনি মানুষের আড্ডায় আনন্দ পেতেন না, তিনি আনন্দ পেতেন সেজদায়। দিনের পর দিন তিনি ইবাদতে মগ্ন থাকতেন। অলৌকিক রিজিক ও জাকারিয়া আলাইহিসসালামের বিস্ময়। হজরত জাকারিয়া আলাইহিসসালাম শিশুকাল থেকে নবুয়াত, সত্যের দাওয়াত ও বনি ইসরায়েলের বিরোধিতা। যেদিন নিঃসঙ্গ এক খেজুর গাছের নিচে হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হল, সেদিন বনি ইসরায়েল জানত না একটি শিশু জন্ম নিয়েছে, যে শিশু তাদের অহংকার ভেঙে দেবে। মারিয়াম আলাইহিসসালাম শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল পানি, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর উপর ভরসা। তিনি জানতেন মানুষ প্রশ্ন করবে, মানুষ অপবাদ দেবে, কিন্তু তিনি এটাও জানতেন আল্লাহ কখনো সত্যকে একা ছেড়ে দেন না। মারিয়ামের প্রত্যাবর্তন ও অপবাদের ঝড়। কিছুদিন পর মারিয়াম আলাইহিসসালাম শিশু ঈসাকে কোলে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। লোকেরা তাকে দেখেই থমকে গেল। একজন নারী, কোলের শিশু, কোনো স্বামী নেই। বনি ইসরায়েলের মুখে মুখে ফিসফাস শুরু হল। তারপর সেই ফিসফাস রূপ নিল কঠিন কথায়। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এমন পরিবারের মেয়ে ছিলে না, তোমার পিতা অসৎ ছিলেন না, তোমার মা ব্যভিচারিণী ছিলেন না, তাহলে এই শিশু কোথা থেকে এলো? এই কথাগুলো তলোয়ারের মতো বিঁধছিল। কিন্তু মারিয়াম আলাইহিসসালাম একটিও কথা বললেন না। তিনি শুধু শিশুর দিকে আঙুল তুললেন। লোকেরা বিস্মিত হয়ে বলল, আমরা কিভাবে কথা বলবো একটি দোলনার শিশুর সাথে? দোলনায় শিশুর কথা বলা। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার কুদরাত প্রকাশ করলেন। দোলনার শিশু চোখ খুলে তাকাল। তারপর সে কথা বলল। তার কণ্ঠ ছিল স্পষ্ট, তার শব্দ ছিল দৃঢ়। সে বলল, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দা, তিনি আমাকে কিতাব দেবেন, তিনি আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই থাকি বরকতময়। তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। আর তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। তিনি আমাকে উদ্ধত ও দুর্ভাগ্যা বানাননি। আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে। এই কথা শোনার পর সমবেত জনতা স্তব্ধ হয়ে গেল। যে জিহ্বা অপবাদ দিচ্ছিল তা থেমে গেল, যে চোখ সন্দেহে ভরা ছিল তা নত হয়ে গেল। আল্লাহ নিজেই মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতা ঘোষণা করলেন একটি শিশুর মুখ দিয়ে।
ঈসা আলাইহিসসালামের শৈশব শৈশব থেকেই ঈসা আলাইহিসসালাম ছিলেন আলাদা। তিনি খেলাধুলায় অন্য শিশুদের মতো মগ্ন হতেন না। তিনি চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার কথায় ছিল জ্ঞান, তার আচরণে ছিল শান্তি। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো অহংকার করতেন না। মারিয়াম আলাইহিসসালাম তাকে বড় করলেন খুব যত্নে, খুব পবিত্রভাবে। তিনি তাকে শেখালেন আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে ভয় করতে। যুবক ঈসা ও আল্লাহর প্রস্তুতি যখন ঈসা আলাইহিসসালাম যুবক হলেন, আল্লাহ তাকে প্রস্তুত করতে লাগলেন এক মহা দায়িত্বের জন্য। তিনি সমাজকে দেখলেন, তিনি দেখলেন তাওরাত আছে, ষড়যন্ত্র, আসমানে উত্তোলন ও কেয়ামতের পূর্বের প্রতিশ্রুতি। যখন সত্য প্রকাশ পেতে থাকে, যখন মানুষের হৃদয় নড়ে ওঠে, ঠিক তখনই মিথ্যা সবচেয়ে বেশি হিংস্র হয়ে ওঠে। হজরত ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন। তিনি কিতাবের বিকৃতি প্রকাশ করছিলেন। তিনি ক্ষমতালোভী আলেমদের মুখোশ খুলে দিচ্ছিলেন। আর এই কারণেই তাকে থামাতে হবে, এই সিদ্ধান্তে পৌঁছায় বনি ইসরায়েলের নেতারা। গোপন সভা ও হত্যার সিদ্ধান্ত। রাতের আধারে তারা একত্রিত হল। তাদের মুখে ছিল ভয় আর চোখে ছিল ঘৃণা। তারা বলল, এই লোকটি যদি বেঁচে থাকে, আমাদের কর্তৃত্ব শেষ। তারা পরিকল্পনা করল ঈসা আলাইহিসসালামকে গ্রেফতার করে জনসমক্ষে অপমান করবে, তারপর হত্যা করবে। তাদের মনে হল এইভাবেই সত্যকে চিরতরে দমিয়ে দেওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল সত্যের রক্ষক আল্লাহ স্বয়ং। বিশ্বাসঘাতকতা। ঈসা আলাইহিসসালামের আশপাশে সবাই একরকম ছিল না। কিছু লোক তার কাছাকাছি থাকলেও হৃদয়ে ঈমান ধারণ করেনি। কুরআন আমাদের জানায়, কাফেররা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহ সেরা পরিকল্পনাকারী। একজন ব্যক্তি লোভের বশবর্তী হয়ে তাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। সে ভাবল, আজ সে ক্ষমতা পাবে, আজ সে পুরস্কার পাবে। কিন্তু সে জানত না এই রাত তার জন্য অভিশাপ বয়ে আনবে। সেই রাত নেমে এসেছে, চারপাশ নিস্তব্ধ। ঈসা আলাইহিসসালাম নিজ শিষ্যদের সাথে ছিলেন। তিনি জানতেন সময় ঘনিয়ে এসেছে। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমাকে অস্বীকার করবে? এই কথা শুনে অনুসারীরা স্তব্ধ হয়ে গেল। তারা কেউ ভাবতে পারেনি এমন কিছু ঘটতে পারে। কিন্তু আল্লাহর ওহী ইতিহাসের গতিপথ জানিয়ে দিয়েছিল। আল্লাহর আদেশ ও উত্তোলন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ঈসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে ঈসা, আমি তোমাকে পূর্ণ মর্যাদায় তুলে নেব। আমি তোমাকে তাদের থেকে পবিত্র করব যারা কুফর করেছে। এই ছিল সেই প্রতিশ্রুতি, যা মানুষের চোখের আড়ালে ঘটে যাওয়া এক মহান ঘটনা। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন। তার শরীর ও রূহ দুটিই। তিনি কোনো ক্রুশে ঝোলেননি। তার শরীরে কোনো পেরেক লাগেনি। তার রক্ত কোনো মাটিতে ঝরেনি। এই সত্য কুরআন নিজেই ঘোষণা করেছে। তারা তাকে হত্যা করেনি, কুরআনিক ঘোষণা। আল্লাহ কুরআনে বলেন, তারা তাকে হত্যা করেনি, তারা তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং বিষয়টি তাদের কাছে সন্দেহজনক করে দেওয়া হয়েছিল। এই আয়াত সব সন্দেহের সমাধান।